নমস্কার, আমি বিকাশধর অধিকার। আলতু ফালতু পডকাস্টে আপনাদের স্বাগত। শ্রীযুক্ত সম্মানীয় ফালতু গেস্ট অরূপধর অধিকার। স্টুডিও থেকে বেরিয়ে দেখতে কত হিম্মত একবার আমি দেখি। ঠিক আছে, আমি যেখানে একটা ভালো জায়গায় এসেছি, রাগ কম করবো না, শান্ত হয়ে যাচ্ছি। প্রশ্ন ক্ষমা করার চেষ্টা করবেন, কিন্তু আমি এইভাবে ভুলে যাব। তো এইসব দেরি না করে শুরু করা যাক। তো আপনার প্রথম কোশ্চেন, আপনি দুর্গাপুজোর সময় নতুন প্যান্ট জামা ছেড়ে ছেঁড়া লুঙ্গি পরে কেন বলেন? এটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেকবার ফেমাস হয়েছে। দেখুন, আমি লোকটাই ভাইরাল, যা বলি লোক খালি কপি করতে বলবে। আপনার প্রশ্নটা জানি কি ছিল? লুঙ্গি লুঙ্গি দেখুন, প্যান্ট কিনলে ঘুরতে ঘুরতে গেলে অনেক সমস্যা, অনেক সময় অনেক সমস্যা দেখা যায়। যেমন হচ্ছে, আমি যদি রাস্তার মধ্যেখানে হঠাৎ করে ফেঁসে গেলাম, আমার খুব জোরে মুট হয়ে গেল, তখন কি হয়, ভিড়ের মধ্যখান দিয়ে মোটার একটু অসম্ভব বলে ব্যাপার। প্যান্ট খুলতে চেন খুলতে খুলতে আপনার বেরিয়ে যেতে পারে। আর একটা নেতা হয়ে, সমাজের একটা গণ্যমান্য ব্যক্তি হয়ে আমি এত সাহায্য করতে পারি, তাই আমি লুঙ্গি পরে গেছিলাম। যখন তখন পেতো, যেখানে সেখানে পড়ে যেত। প্রথম কোশ্চেনের জবাব আমি সেইভাবে পাইনি। তো তোমার কি রে? তোমার কিসের কথা? কি বল, ভেঙে চুরমার করে দেবো তোর। তো বাধ্য হও। তো দ্বিতীয় কোশ্চেন আপনার। এইবার আমি কিন্তু রেগে যাচ্ছি। তোর হিম্মতের আমি কিন্তু দাঁত দিচ্ছি। তুই আমাকে তোর স্টুডিওতে ডেকে তুই তুই কথা হচ্ছে, পাবলিকের মধ্যে আছে। ঠিক আছে, আমি ছেড়ে নিতে হয়। নেতাদের ধুলো যত মাথায় মাখবে, ততই হচ্ছে তুমি। তো পরের কোশ্চেন, আপনার ঘরে দুটো বাইক থাকার সত্ত্বেও আপনি সাইকেল, একটা ভাঙাচোরা সাইকেল নিয়ে নেতা হয়ে এই রাস্তাঘাটে ঘুরে বেড়ান কেন? ভালো প্রশ্ন। প্রশ্নটা আমি উত্তর দিতে চাই এটাই বলে যে, আমি হলাম হচ্ছে জনদরদি নেতা। যারা কাঙাল লোক, যারা হচ্ছে ফকটাই ঘুরে বেড়ায়, যেমন তুমি, তোমার কাজকর্ম নিয়ে আমারই আইডিয়া নিয়ে ঘুরে বেড়াচ্ছ। তো তোমাকে দেখানোর জন্য এটা আমার করতে হয়, যাতে আমি লোককে দেখাই যে আমি কত গরিব। আমি গরিব দুঃখীদের সঙ্গে আছি, কিন্তু আসলে রাতের বেলা অন্ধকারে আমি একটু মাস্ক করে দেবো, তবেই যাবি। আর আপনি হচ্ছেন বোকা। আপনি একটা বোকা লোক, বোকা বলেই বলেছেন। পরের কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, আপনি একটি বাচ্চাদের স্কুল উদ্ঘাটনে গিয়ে একটি বাচ্চার ব্যাগ থেকে ক্যান্ডি চুরি করে খেয়েছিলেন। এর ব্যাপারে যদি আপনি কিছু বলতে পারেন। না, প্রথম কথা হচ্ছে, আমি একটা ফালতু লোক। আমার মুখটা কেমন দেখা, ঠিক আছে? আমি প্রথম উত্তরে রাজি, কিন্তু মেন কথা হচ্ছে, আমাকে অনেক কিছু মানিয়ে গুছিয়ে চলতে হয়। একটা বাচ্চা স্কুলে ভর্তি করে ব্যাগে করে ক্যান্ডি কেন নিয়ে যাবে? যে দাঁতে পোকা হয় কি হয় না, এটা ভুল কথা হবেই, যতই ওদের বোঝাও। আপনাদের মতো লোকেদের হচ্ছে দেশটা। আপনি যারা বলবো রিপোর্টার, ছবি তুলতে পারলেন না আপনি? সময় ছিল না হাতে। এখন আপনার মুখটাই আমার পছন্দ নেই। ও বোঝাইছে আপনার সামনেটা ভাগ্য ভালো। আমি খেয়েছি, তার কারণ হচ্ছে আমি সবাই স্কুলে সব পর্যন্ত বাঁচাতে চাইছিলাম, যাতে পোকা না হয়, বাচ্চাগুলো যেন অচ্ছন্নে মরে না যায়। তারপরের পরিস্থিতি যান, নাহলে কিন্তু জুতো খুলে আমি হাতে চলে আসবে। দেখুন, আমার কিন্তু সময় হাতে নেই। আমার জুতো কোনো মুহূর্তে হাতে উঠে আসতে পারে, এরকম ভাবে। সেটা কিন্তু আপনার দিকে উড়ে উড়ে যাচ্ছেন, কিন্তু দেখতে পাচ্ছি। তাই তাড়াতাড়ি প্রশ্ন করে আমাকে উদ্ঘাট করুন। জুতোটা ছিঁড়ে গেছে, এবারে ভর্তিটা করতে সুবিধা হবে। তো এইসব বাদ দিয়ে পরের কোশ্চেনে ফিরে যাওয়া যাক। আপনার 4 নম্বর কোশ্চেন,
আপনি একটা এত বড় হয়ে এসছেন, এরকম একটা হাফ প্যান্ট পরে, ছেঁড়া মার্কা হাফ প্যান্ট, কিছু দেখা না যায় বললেই চলে, সবকিছুই প্রায় দেখা যাচ্ছে। নির্লজ্জতার একটা সীমা থাকা দরকার। আমি হাফ প্যান্ট পরেছি মানে এই নয় যে আপনাকে ওখানেই দেখতে হবে, দরকার নয়। না, একটা মানুষ যে এরকম বাঁকা টেরা ছেঁড়াছুড়ি কিছু দেখা না যায় বললেই চলছে, সব ঝুলছে বলেই দেখা যাচ্ছে। আমি কি বলেছি আপনি 5 দিন ধরে একই জামা পরে ঘুরে বেড়াচ্ছেন? বলছি না তো? তাহলে আপনি আমার ছেঁড়া প্যান্ট দেখে হচ্ছে। ঠিক ঠিক। আমার ওপরে যে কালো যে 90 টাকা যে টি শার্টটা পরে আছি, এটা দেখে দেখতে পাচ্ছেন না? আমি এটা দেখার জন্য এনেছি, দর্শক দেখতে মতো গরিব। আর দেখলে যে জুতো মেরে আমার বেশি হয়ে যাচ্ছে, ক্যামেরা চলছে। প্লিজ চলুন। স্টুডিওটা চুরমার হাতে বেঁচে গেল, শুধু আমি মাইকটা নিয়ে চললাম। মাইকটা দিয়ে যাও। ফালতু পডকাস্ট বন্ধ হবে। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।